হজযাত্রার পঞ্চম দিনে ৮টি ফ্লাইটে ৩২০০ যাত্রী সৌদি আরব যাবেন। তবে এখনও ভিসার জটিলতায় ৯,৩৭৭ জন। গেল ৪ দিনে প্রায় ১২,৫০০ যাত্রী সৌদি পৌঁছেছেন। হজযাত্রার সবশেষ খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, এখন পর্যন্ত ভিসা জটিলতা আছে কতজন যাত্রীর, এবং যদিও মেয়াদ শেষ হয়ে গেলেও ভিসা প্রসেসিং চলছে, সেক্ষেত্রে আসলে ভোগান্তি আছে কিনা? না, ভিসা জটিলতা নিয়ে কোনো ভোগান্তি নেই এবং আমরা হাব সভাপতি এবং একই সাথে হজ ক্যাম্প পরিচালকের সাথে কথা বলেছি। তারা আসলে বলেছে যে মেয়াদ যেটি ছিল সেই মেয়াদটি শেষ হয়ে গেছে, কিন্তু ভিসা যেহেতু হজ সিস্টেমে অর্থাৎ ভিসা হচ্ছে, সেহেতু এখনও পর্যন্ত ভিসা ইস্যুটা চলমান রয়েছে এবং যে ৯,৩০০-এর মতো হজযাত্রীর ভিসা এখনও পর্যন্ত হয়নি, তাদের ফ্লাইটের শিডিউলটাও ওইভাবেই সাজানো হয়েছে যেন ভিসা জটিলতার কারণে অনেকের ফ্লাইট আটকে না যায় বা বাতিল হয়ে না যায়, এই সুযোগটা যেন না থাকে। সুতরাং যদি বলতে চাই যে ভিসা নিয়ে যারা অনিশ্চয়তার মধ্যে আছে, নিঃসন্দেহে তারা তো একটা অনিশ্চয়তার মধ্যে আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু ভিসা সংক্রান্ত কারণে যে ভোগান্তি তৈরি হবে বা জটিলতা তৈরি হবে সেরকম এখনও পর্যন্ত আমরা কোনো রকমের কোনো জটিলতা বা কোনো খবর পাইনি। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয় যেটি, সেটি হচ্ছে যে যেহেতু হজ সিস্টেমের মাধ্যমে ভিসা হচ্ছে, সুতরাং মেয়াদ শেষ হয়ে গেলেও যেহেতু বাংলাদেশ থেকে সৌদি আরবকে একটি চিঠি পাঠানো হয়েছিল যে অফিসিয়ালি এই মেয়াদটি বাড়ানোর জন্য, কিন্তু সৌদি আরব এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশের উত্তর দেয়নি যে ভিসার মেয়াদ বেড়েছে বা বাড়বে কিনা, সে ব্যাপারে কোনো কিছু বলেনি, কিন্তু সার্ভারটি চালু রয়েছে। সুতরাং যে ৯,০০০ বা ৯,৫০০-এর মতো হজযাত্রীর ভিসা এখনও পর্যন্ত হয়নি, সেটি আগামী দুদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হজ সংশ্লিষ্টরা। আর যদি আমি সার্বিকভাবে বলতে চাই, আজ প্রায় ৩,০০০-এর বেশি যাত্রী যাবার কথা রয়েছে ৮টি ফ্লাইটে। এর মধ্যে 4টি ফ্লাইট ইতিমধ্যেই চলে গেছে, বাকি আরও 4টি ফ্লাইট রয়েছে। সেই 4টি ফ্লাইটে যে যাত্রীরা আমরা দেখছি তারা আসলে ইতিমধ্যে প্রবেশ করছে। অনেকের ইমিগ্রেশন এবং চেক ইনও শেষ হয়ে গেছে। আগামীকাল যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের যাত্রীদেরকে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যারা ফ্রেমে যাদেরকে দেখা যাচ্ছে তারা মূলত এই মুহূর্তে আগামীকাল অনেকেরই ফ্লাইট রয়েছে, আগামী পরশুদিন ফ্লাইট রয়েছে, যেহেতু বলা হয়েছে যে সর্বোচ্চ 3 দিনের মধ্যে হজ ক্যাম্পে চলে আসার জন্য, এবং ঢাকায় যারা অবস্থান করছেন যে হাজিরা, তারা আসলে 8 ঘন্টার মধ্যে তারা যেন চলে আসে, সেই ব্যাপারে হজ ক্যাম্প কর্তৃপক্ষের এই যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেই ব্যাপারে একটি নির্দেশনা রয়েছে। তো সার্বিকভাবে যদি আমি বলি তাহলে হচ্ছে যে ৯,০০০ হজযাত্রীর ভিসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি খুব দ্রুত, এবং আরও যদি বলতে চাই যে দুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন হাব সভাপতি এবং হজ ক্যাম্প কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রার পঞ্চম দিনের সবশেষ খবর। হজযাত্রার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন নাইম আবির।